আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয়, যত মুসিবত, যত বিপদ আপদ, যত গজব আমাদের উপরে আসে, এই সব বিপদ আপদ বালা মুসিবত হলো আমাদের দুই হাতের কামাই। এগুলো আমাদের কামাই। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ, এরা তো ভালো, এরা তো গুণামুক্ত। কিন্তু আপনার সন্তান, আমার সন্তান যারা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এদের অবস্থা কি? যারা মাদ্রাসাতে পড়ে, এদের সিনার মধ্যে কোরআন। কসম করে বলি মুসলমান, যেই ছেলেটা ভার্সিটিতে পড়ে, যেই ছেলেটা কলেজে পড়ে, কিংবা যেই ছেলেটা কোনো রকম উচ্চ মাধ্যমিকে পড়ে, এদের সিনাগুলো, এদের হার্টগুলো আজকে আর পুত পবিত্র নাই। এদের হার্টগুলো কলুষিত হয়ে গিয়েছে, এদের অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমার কাছে তো মনে হয় এক একটা যুবকের হার্ট যেন ব্লু ফিল্ম আর পর্নোগ্রাফির হার্ড ডিস্কে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পর্নোগ্রাফি দেখতে দেখতে, অশ্লীল সিনেমা দেখতে দেখতে এদের কল্পগুলো এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে এদের কল্পের মধ্যে যদি কল্পটা চেরা হয়, এর হাড়টা যদি চিরে দেখা যায়, এদের হাড়ের মধ্যে শুধু অশ্লীল জিনিসগুলোই দেখা যাবে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কসম করে বলতে পারি, যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে আপনারা বৃদ্ধাশ্রমগুলো তালাশ করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, একটা বৃদ্ধাশ্রম আপনারা এমন পাবেন না যেই বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো হাফেজ কিংবা আলেমের বাবা মা রয়েছে। সব সচিব, ডিসি, এসপি, বড় বড় যারা পদবি যারা বাকিয়ে নিয়ে আছে, যাদের টাকা পয়সার অভাব নাই, এদের পিতামাতাকে আপনারা গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইয়েরা আমার, এই হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, হাফেজে কোরআন তুমি পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করেছো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন একটা করে আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একতলা করে উপরের দিকে উঠাবেন। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, সে আয়াত সমপরিমাণ আল্লাহ তাআলা একটা বাড়ি হাফেজ কোরআনকে জান্নাতের মধ্যে দান করবেন। বলি সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার, যারা হাফেজের বাবা মা হবে, পিতা মাতা হবে, কাল কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করানো হবে। হাদিসের ভাষ্যমতে, হাদিসের মধ্যে যে ব্যাখ্যা এসেছে, ওই হাফেজে কোরআনের বাবা মাকে পরানো নূরের যে টুপিটা থাকবে, যে মুকুটটা পরানো হবে, ওইটার আলো এমন আলো হবে যেই আলো সূর্যের আলোকে পর্যন্ত হার মানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভলিউমটা বাড়া দাও, আওয়াজ একদম নাই এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আপনার আমার মতো অযোগ্য, নালায়েক, নাফরমান, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে, হাদিসের ভাষ্যমতে পৃথিবীর সবচাইতে দামি জায়গা, উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা মসজিদে এসে বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে সেই মহান মনিবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকুর সকলে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। খুবই সংক্ষিপ্ত সময়, মুখতাসার সময়, আলোচনাতে যেতে হলে যে সমস্ত ফর্মালিটিগুলো মেনটেন করতে হয়, কোনো রকমের ফর্মালিটি মেনটেন করা ছাড়া আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে খুব অল্প সময় দু চার কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কথাগুলো আমি সহ আমরা যারা এখানে উপস্থিত আছি সবার জন্য আল্লাহ তাআলা যেন কথাগুলো নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে বলে আমিন। দেখেন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম হচ্ছে
কিতাবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের কিতাব, কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা। মহাবিশ্বের বিস্ময় হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীম। এই কোরআন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন, নবীর মাধ্যমে যত মুজিজা প্রকাশ পেয়েছে, তার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে আল কোরআন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দান করেছিলেন, যেই লাঠি দিয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সামনে ফিরাউনের জাদুঘরদেরকে পরাস্ত করেছিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিয়েছিল। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। কেমন মুজিজা দান করেছিলেন? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। কুষ্ঠ রোগী, ধবল রোগী, জন্মান্ধ রোগী, জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, এমন জন্মান্ধ রোগীর চোখের মধ্যে যদি পয়গম্বর ঈসা হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জন্মান্ধ ব্যক্তিকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নবী সুলাইমানকে মুজিজা দান করেছিলেন। বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন, জিন জাতিকে তার অনুগত করে দিয়েছিলেন। সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে ছিল। পশু পাখি পিঁপড়ারা সবাই তার কথাগুলো শুনত, সবাই তার কমান্ডকে তারা মান্য করত। এই যে যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, তার মধ্যে সবচাইতে দামি মুজিজা দান করেছেন সাইয়্যিদুনা উদওয়াতুনা রফিকুনা নবিয়ুনা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে সবচাইতে দামি মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। সেই মুজিজার নাম কি বলেন? আল কোরআন। দেখেন, এই কোরআন নাজিল করেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো। এই কোরআন নাজিল করেছেন কে? না, আপনাদের আওয়াজটা মনোপ্রত হলো না, একটা আওয়াজ দিয়ে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। কোরআন খুলে দেখেন, সূরাতুল হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব তার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার প্রশ্ন আসতে পারে যে হুজুর, কিভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করবেন, কিভাবে এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন? আল্লাহ তাআলার কাছে কুদরতি অসংখ্য অগণিত সিস্টেম আছে। একটা শুধু এক্সাম্পল আপনাদের সামনে আমি দাঁড় করাই। এই যে আজকে আপনারা যেই মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, আজকে এখানে বাচ্চাদেরকে পাগড়ি প্রদান করা হবে। ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা তলাবায়ে আজিজ, যাদের মাথার মধ্যে আজকে পাগড়ি পরিধান করিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের কোনো কম্পিউটারের মধ্যে লিপিবদ্ধ করে রাখি নাই, দুনিয়ার জমিনের কোনো ডিভাইসের মধ্যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করি নাই। কারণ দুনিয়ার জমিনের কম্পিউটার কিংবা ল্যাপটপ ডিভাইসের মধ্যে যদি কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়,
ভুলক্রমে যদি কখনো ডিলেট বাটনের উপরে হাতের চাপ পড়ে যায়, সঙ্গে সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলো ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা আমার সন্তান আপনার সন্তানদের সিনার মধ্যে আল্লাহ তাআলা সম্পূর্ণ পুরা 30 পারা কোরআনকে উঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমন জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। রমাদান মাস আসলে বোঝা যায়, খতমে তারাবির সময় যখন হাফেজে কোরআন একটার পর একটা আয়াত পড়ে যাচ্ছে, কি মনে হয় আপনাদের কাছে? পৃথিবীতে এমন কোনো কিতাব, এমন কোনো বইকে আছে যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ এটা মুখস্থ করেছে এবং এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল কোরআন। এটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান এবং করুণা, এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুআজিজা। বলি সুবহানাল্লাহ। এই যে যারা হাফেজে কোরআন, আমার জানা নাই এখানে যারা আপনারা বসে আছেন কার সন্তান এখানে পড়ে, কার সন্তান এখানে পড়ে না আমার জানা নাই। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমার একটা মেসেজ আজকে আপনারা কানের মধ্যে ঢুকায় নিয়ে বাড়ির দিকে চলে যান। যাদের সন্তান এখানে পড়াশোনা করে, যাদের সন্তান হাফেজে কোরআন, তারা কত ভাগ্যবান, তারা কত সৌভাগ্যবান, তারা কত লাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের কত সম্মান, তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই। যেই ছেলেটা কোরআন হিফজ করেছি, যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন ও সাহিবে কোরআন ও হাফেজে কোরআন, ইকরা, তুমি পড়তে থাকো, তুমি পড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেইভাবে তুমি দুনিয়ার জমিনে যেইভাবে তুমি তেলাওয়াত করেছো, রাত্রেবেলা তাহাজ্জুদের সময় উঠে ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা কোরআন নিয়ে বসে যায়। এই যে গতকালকেই জুমার দিন সকালবেলা 10:40 এরকম হবে, হঠাৎ করে একটা লারা দিয়েছে। মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে ভয় সঞ্চার হয়ে গিয়েছে। এই যে জমিনের মধ্যে ভূমিকম্প, আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের যে সমস্ত বালা, জমিনের বালা, আসমানের বালা, যে বালাগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন, এই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বান্দাদের শেষ রাত্রের কোরআনের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন? কি মনে করেন আপনারা? কিয়ামতের আগে পরিসংখ্যান বলে, হাদিসের মধ্যে এসেছে, প্রায় 70টার মতো বড় বড় ভূমিকম্প কি হবে? বাস্তবায়িত হবে। এর মধ্যে অলরেডি প্রায় 550-র মতো ভূমিকম্প হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে প্রায় 141টার মতো হয়ে গেছে। 24 সালে এসে সেটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 153টা। এই যে ভূমিকম্পগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এগুলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে আসার সুযোগ দেন, আমাদেরকে তাওবা করে ফিরে আসার কি দেন বলেন? সুযোগ দেন। কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয়, যত মুসিবত, যত বিপদ আপদ, যত গজব আমাদের উপরে আসে, এই সব বিপদ আপদ বালা মুসিবত হলো আমাদের দুই হাতের কামাই। এগুলো আমাদের কামাই। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ, এর তো ভালো।
এরা তো গুণামুক্ত, কিন্তু আপনার সন্তান, আমার সন্তান যারা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এদের অবস্থা কি? যারা মাদ্রাসাতে পড়ে, এদের সিনার মধ্যে কোরআন। কসম করে বলি মুসলমান, যেই ছেলেটা ভার্সিটিতে পড়ে, যেই ছেলেটা কলেজে পড়ে, কিংবা যেই ছেলেটা কোনো রকম উচ্চ মাধ্যমিকে পড়ে, এদের সিনাগুলো, এদের হার্টগুলো আজকে আর পুত পবিত্র নাই। এদের হার্টগুলো কলুষিত হয়ে গিয়েছে, এদের অন্তরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমার কাছে তো মনে হয় এক একটা যুবকের হার্ট যেন ব্লু ফিল্ম আর পর্নোগ্রাফির হার্ড ডিস্কে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পর্নোগ্রাফি দেখতে দেখতে, অশ্লীল সিনেমা দেখতে দেখতে এদের কলবগুলো এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে এদের কলবের মধ্যে যদি কলবটা চেরা হয়, এর হাড়টা যদি চিরে দেখা যায়, এদের হাড়ের মধ্যে শুধু অশ্লীল জিনিসগুলোই দেখা যাবে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কসম করে বলতে পারি, যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে আপনারা বৃদ্ধাশ্রমগুলো তালাশ করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, একটা বৃদ্ধাশ্রম আপনারা এমন পাবেন না যেই বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো হাফেজ কিংবা আলেমের বাবা মা রয়েছে। সব সচিব, ডিসি, এসপি, বড় বড় যারা পদবি যারা বাকিয়ে নিয়ে আছে, যাদের টাকা পয়সার অভাব নাই, এদের পিতামাতাকে আপনারা গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইয়েরা আমার, এই হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, হাফেজে কোরআন তুমি পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করেছো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, হাফেজে কোরআন একটা করে আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একতলা করে উপরের দিকে উঠাবেন। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, সে আয়াত সমপরিমাণ আল্লাহ তাআলা একটা বাড়ি হাফেজে কোরআনকে জান্নাতের মধ্যে দান করবেন। বলি সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার, যারা হাফেজের বাবা মা হবে, পিতা মাতা হবে, কাল কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করানো হবে। হাদিসের ভাষ্যমতে, হাদিসের মধ্যে যে ব্যাখ্যা এসেছে, ওই হাফেজে কোরআনের বাবা মাকে পরানো নূরের যে টুপিটা থাকবে, যে মুকুটটা পরানো হবে, ওইটার আলো এমন আলো হবে যেই আলো সূর্যের আলোকে পর্যন্ত হার মানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। মন চায় না হাফেজে কোরআনের বাবা মা হতে? মন চায় না? একজন সন্তানকে যদি হাফেজে কোরআন বানাতে পারেন, আলেম বানাতে পারেন, আল্লাহর কসম করে বলে, যদি সন্তানটা নেক সন্তান হয়, সলিহীন সন্তান হয়, এই সন্তান জানাজা করে আপনাকে তার নিজ হাত দ্বারা কবরের মধ্যে শোয়ায় দিয়ে রেখে আসবে। হাদিসের মধ্যে এসেছে, একজন নেককার সন্তান যদি তার বাবা মাকে জানাজা করে কবরের মধ্যে শোয়ায় দিয়ে রেখে আসে, ওই বাবা মার জন্য কবরের আযাব মাফ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার খাস কিছু বান্দা আছেন, আল্লাহ তাআলা বলেন যে আমার পরিবারের সদস্য হলো যারা, তারা কোরআনকে সদা সর্বদা তেলাওয়াত করে। যারা দেখবেন, কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আমি প্রধানমন্ত্রীর কাছের খুব ঘনিষ্ঠ লোক, তার পাওয়ারই অন্যরকম, আমি সচিবের খুব কাছের লোক, আমি চেয়ারম্যানের খুব কাছের লোক, আমি এমপির খুব কাছের লোক, এই যে পাওয়ার, প্রধানমন্ত্রীর কাছের মানুষ হওয়ার কারণে তার ভিতরে পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দেন। নবী বলেন যে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনেরও কিছু খাস কিছু মানুষ আছে, বিশেষ কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার। তারা কারা? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা হচ্ছে আহলুল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, তারা হচ্ছে হামিলে কোরআন, যারা কোরআনকে সার্বক্ষণিক বুকে ধারণ করে রাখে, কোরআনের উপরে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে। এরাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে কাছের এবং সবচাইতে নিকটবর্তী। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
হাদিসের মধ্যে এসেছে যে যারা হাফেজে কোরআনকে সম্মান করলো, হামেলে কোরআনকে সম্মান করলো, ওলামা ইকরামদেরকে, হক্কানে আলেমদেরকে যারা তাজিম করলো, সম্মান করলো, তারা কেন জানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করলো। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনকে মাদ্রাসা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য নয়। আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই উদ্দেশ্য যেন এই বাংলার জমিনও বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোরআনের আইন দিয়ে যদি এই দেশকে শাসন করা হয়, কোরআনের বিধান দিয়ে যদি এই দেশকে পরিচালিত করা হয়, তাহলে এই সারা দেশের মধ্যে যত রকমের অশান্তি, যত রকমের অরাজকতা, বিশৃঙ্খলা, সব কিছু দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে এই কোরআনকে তাদের জন্য দিয়েছেন। কোরআনকে যদি আমরা আমাদের জীবন বিধান হিসাবে, কোরআনকে যদি আমাদের গাইডলাইন হিসাবে আমরা সামনে রাখতে পারি, আমরা কখনো পথ হারা হব না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে। কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, নবী গো, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা আপনার উপরে অবতীর্ণ করেছি, আপনার উপরে নাজিল করেছি। কেন জানেন? এই কোরআনকে আমি আল্লাহ তাআলা আপনার উপরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যাতে করে আপনি যেই মানুষগুলো আলোর পথ ছেড়ে দিয়ে, জান্নাতের পথ ছেড়ে দিয়ে যেই মানুষগুলো জাহান্নামের দিকে হাঁটা দিয়েছে, জাহান্নামের দিকে ছুটছে, এই সমস্ত দিশেহারা, পথহারা মানুষগুলোকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন, জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আপনার উপরে অবতীর্ণ করেছি। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তেনার নবীর উপরে এই কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন শুধুমাত্র এই কাগজের কোরআনটাকে শুধুমাত্র মাদ্রাসা মসজিদের মধ্যে রাখার জন্য নয়। কারণ এই কোরআনের বিধান, এই কোরআনের আইন যতদিন না পর্যন্ত এই ভূখণ্ডে, এই জমিনে বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত এই জমিন থেকে কোনো রকমের অন্যায় কিংবা পাপাচারের দরজা বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেশীয় আইনে কোনো মানুষ যদি চুরি করে, এই বাংলাদেশের কোনো মানুষ যদি চুরি করে, চোরের আইন বাংলাদেশের আইন অনুযায়ী, আমাদের দেশের আইন আদালত আজও চলে সেই ব্রিটিশদের বানানো ল দিয়ে, ইংরেজদের বানানো ল দিয়ে। কোনো মানুষ চুরি করেছে, হয়তোবা তার সাজা হয় 3 মাস কিংবা 3 বছর, 2 মাস কিংবা 2 বছর। কিন্তু কোরআনুল কারীমের যে বিধান, কোন চোর যদি চুরি করে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। আল্লাহর কসম করে বলি মুসলমান, যদি একটা চোরের বিচার প্রকাশ্য দিবালোকে এই বাংলার জমিনে যদি তার বিচারটাকে বাস্তবায়ন করা হতো কোরআনের বিধান অনুযায়ী, আর সেইটাকে লাইভ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় যদি এটাকে ফলো করা হতো, প্রচার করা হতো, আমার তো মনে হয় এই বাংলার জমিনে চুরি বলতে আর কোনো শব্দ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে 9 বছরের শিশু ধর্ষণ হয়, 10 বছরের শিশু ধর্ষণ হয়, বাংলার জমিনে কোনো বিচার হয় না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। যদি কোরআন অনুযায়ী, কোরআন যেভাবে বলেছে, সূরাতুন নূর খুলে দেখেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কোরআন বলেছে যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা কোনো বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে, তাদেরকে হত্যা করা হোক পাথর নিক্ষেপ করে।
আর যদি অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারী যদি জেনা করে তাদেরকেও বেতের আঘাত করা হোক। এই যে কোরআনের বিধান, কোরআন যে বিধান দিয়েছে, একটা জেনাখোরের বিচার যদি কোরআনের বিধান অনুযায়ী বাস্তবায়ন করা হতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমার মনে হয় বাংলার জমিনের যুবকদের জেনা করার আশা আকাঙ্ক্ষা কিংবা শয়তানি থাকা তো দূরের কথা, প্রত্যেকটা দুশ্চরিত্র লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কোরআনকে নিয়ে যেতে হবে। কোরআনকে যদি আমরা আমি তো বলি যে এই যে মানব রচিত আইন, কোরআন বলে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে, কথা বলেন তো একটা আওয়াজ দিয়ে। আর আমাদের বাংলাদেশের আপনাদের বাংলাদেশের যে প্রচলিত যে আইন, যে গণতন্ত্র, সেখানে বলা আছে সমস্ত ক্ষমতার উৎসকে। কথা বলেন, সমস্ত ক্ষমতার উৎসকে। তাহলে কথাটা কি খুব ভালো হলো নাকি এটা কুফুরি কথা হয়ে গেল? আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিনের সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে পারলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি মানুষদের চলার জন্য জীবন বিধান দিতে পারেন না? পারেন না তিনি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে মোবাইল থেকে নিয়ে শুরু করে যে কোনো জিনিস যারাই আবিষ্কার করেছে, এটা চালানোর জন্য একটা গাইডলাইন দিয়ে দেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তো মানুষ সৃষ্টি করে মানুষ কিভাবে চললে তাদের জীবন সুন্দর হবে, কিভাবে চললে তার বান্দারা জান্নাতি হবে, এই বিষয় মনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখেন নাই। রেখেছেন, কিন্তু আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহর কসম করে বলি, যতদিন না পর্যন্ত এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই মনে প্রাণে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই জমিনে কোরআনের রাজকে বাস্তবায়ন করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।